সবুজে ঘেরা সুন্দরবনের বুকে আজ নতুন ইতিহাসের সূচনা। খেলাধুলার অগ্রযাত্রায় আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো মথুরাপুর বিবেকানন্দ ময়দানে। এমপি কাপ 2026 উপলক্ষে সুন্দরবনের সর্বপ্রথম আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ বাপি হালদার। সেই স্টেডিয়াম তৈরির কাজ সমাপ্ত হলো। আগামী দিনে এমপি কাপ 2026 অনুষ্ঠিত হবে এই মাঠে। তার আগেই সেজে উঠেছে মাঠ। মথুরাপুরের ভূমিপুত্র সাংসদ বাপি হালদার, যার দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত প্রচেষ্টায় সুন্দরবনের তরুণ প্রজন্মের স্বপ্ন দেখার নতুন মঞ্চ। স্টেডিয়ামের পাথরের নির্মাণ নয়, এটি হাজারো তরুণ খেলোয়াড়ের আশা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের প্রতীক। আগামী দিনে 2026-এর মাধ্যমে এখান থেকে উঠে আসবে নতুন প্রতিভা, যারা একদিন গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবে আমাদের সুন্দরবনের বুকে, আমাদের দেশকে। বড় বড় শহরের ঝলমলে মাঠ, আলোয় ভরা গ্যালারি, এসব শুধু টিভির পর্দাতেই সীমাবদ্ধ ছিল। সেই স্টেডিয়াম তৈরির কাজ শেষ। এই স্টেডিয়াম সুন্দরবনের মানুষের স্বপ্নের ঠিকানা, যেখানে গ্রামের ছেলেমেয়েরা আর দূরে তাকিয়ে স্বপ্ন দেখবে না, নিজের চোখের সামনেই দেখবে সম্ভাবনার দরজা খুলতে। এফবি কাপ 2026 শুধু একটি টুর্নামেন্ট নয়, খুবই সুন্দরবনের আত্মবিশ্বাসের উৎসব, উন্নয়নের প্রতীক আর তরুণ সমাজের জন্য নতুন দিশা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মধ্যে দেখা যাচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা স্টেডিয়াম কি জিনিস মানুষ শুধু টিভিতে দেখতো বা করবার শুনতো। এই যে গ্যালারি বা স্টেডিয়ামটা তৈরি হলো, কবে উদ্বোধন হচ্ছে এবং কেন হলো? এইটা হচ্ছে আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার মহাশয়, তিনি এই সুন্দরবনকে উপহার দিলেন একটা স্টেডিয়াম। তাই এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ খুব খুশি এবং এটা উদ্বোধন হবে 2 তারিখে আমাদের খেলা উদ্বোধন। তো এটা আমরা যে উপহার পেয়েছি, এটা আমরা বাপি হালদারকে প্রথমে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে এই এলাকায় একটা সাড়া পড়ে গেছে। সুন্দরবন জেলার যে স্টেডিয়ামটা হচ্ছে, এইটা এই প্রথম কৃষ্ণচন্দ্রপুর মাঠে, বিবেকানন্দ মাঠ, ওরা মাঠটা দান করেছেন। তার সাথে এলাকার মানুষ উত্তাল হয়ে আছে 2 তারিখের অপেক্ষায়। এটা তো আজকে মোটামুটি আপনাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, একদম 95% হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, আজকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। ইতিপূর্বে মানুষ কিন্তু স্টেডিয়ামটার সম্বন্ধে যে আগ্রহ ছিল, কি মনে হচ্ছে এই স্টেডিয়ামে কি মানুষের আরও খেলা দেখার আগ্রহ বাড়বে? আগ্রহ বাড়বে, মানে বেড়ে গেছে অটোমেটিক। চারিদিকে মাঠে প্র্যাকটিস চলছে এই 2 তারিখে খেলার অপেক্ষা। অনেক না, কোনো টিকিটের মূল্য নেই। আমাদের টিকিট করা হয়েছে, কিন্তু বিনা পয়সার টিকিটগুলো দেওয়া হবে। কারণ আমাদের লোক সংখ্যা যতটা ধরবে আমরা তত টাকাই ধরাবো, বাদবাকি সব বাইরে থাকবে। তার সাথে প্রাইজের ব্যবস্থা আছে, ফিস থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে প্রচুর। প্রতিদিন যারা খেলা দেখবে তাদের পুরস্কার আছে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।